ছিল গভীর এক জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক শক্তিশালী কিন্তু অহংকারী বাঘ। সে ভাবত তার মতো শক্তিশালী কেউ নেই। বনের সব প্রাণী তাকে ভয় পেত। অন্যদিকে সে একই জঙ্গলে বাস করত এক চতুর শিয়াল। তার শরীর ছোট হলেও মাথা ছিল খুব চালাক। বাঘ তাকে পছন্দ করত না, কারণ সে কখনো বাঘের প্রশংসা করত না। একদিন বাঘ 3 দিন ধরে কোনো খাবার পায়নি। ক্ষুধায় কষ্টে সে গর্জে উঠল, এই বনে আমি রাজা, সবাই আমাকে খাবার দেবে, নইলে খেয়ে ফেলব। সব প্রাণী ভয়ে পালিয়ে গেল, কিন্তু শিয়াল দাঁড়িয়ে থাকল। বাঘ রেগে বলল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? খাবার দিবি না? শিয়াল হাসল, বলল, রাজামশাই, আমি জানি কোথায় আছে এক বিশাল বাঘ, তোমার থেকেও শক্তিশালী, তার কাছে অনেক মাংস আছে। বাঘ রেগে চিৎকার করে উঠল, কি বললে? আমার থেকেও শক্তিশালী? চল দেখি ওকে। শিয়াল বাঘকে নিয়ে গেল এক পাহাড়ি গুহার সামনে, বলল, এই গুহার ভিতরেই থাকে সে, ভেতরে তাকাও, দেখবে ওকে। বাঘ ধীরে ধীরে গুহার মুখে গেল। ভিতরে তাকিয়ে দেখে একটা বাঘ তাকিয়ে আছে। সে গর্জন করতেই সামনের বাঘও গর্জন করল। আসলে সেটা ছিল তার নিজের প্রতিচ্ছবি, গুহার ভিতরে থাকা পানিতে প্রতিফলিত। বাঘ ভাবল, এই বাঘও আমায় চ্যালেঞ্জ করছে। সে গুহার ভিতরে ঝাঁপ দিল, সোজা ঠুকে পড়ল পাথরের গায়ে। মাথা কুটে গেল, গর্জন থেমে গেল। কষ্টে কাঁদতে কাঁদতে সে বেরিয়ে এলো। শিয়াল দূর থেকে বলল, রাজামশাই, গায়ে জোর থাকলেই সব হয় না, মাথায় বুদ্ধিও থাকতে হয়। বাঘ লজ্জায় মুখ নিচু করে চলে গেল, আর কখনো অহংকার করবে না।